गुरु महाराज की আজকে চিকিৎসক স্বামীজিকেও বাঁচিয়ে দিয়েছে 10 বছর আগে। একটু 12 বছর ধরে এই কাজ করছেন, এখানে বহু মানুষের করেছেন। এখন রোবোটিক সার্জারি আজকে ডক্টরস ডে এবং সেই ডক্টরস ডের দিন আমাদের অনেকের সঙ্গে কথা বলেছেন যারা সেবাশ্রয় ট্রিটমেন্ট দিতে গেছিল, তারা বলছে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে এবং কি অভিযোগও হলো। অভিযোগ এসছে, দেখবে পুলিশ প্রশাসন আছে। দাদা এই আজকে এই যে নিরোজলের যে উদ্বোধন হলো, সাধারণ মানুষ বা গরিব মানুষ কিভাবে সেবা পেতে পাচ্ছে? তো সেবা ভারসভা সভা এসেও তারা কিভাবে যোগাচার্য ঠাকুর প্রণমানন্দজির এটাই পথ ছিল, সেবা দান করা। আর এরা কমার্শিয়াল অ্যাঙ্গেলে করে না। আর কাছে যে বিদ্যাসাগর হসপিটাল আছে, পরিষেবা একেবারেই নেই, সেক্ষেত্রে বিদ্যাসাগর হসপিটাল নিয়ে কি কিছু চিন্তা ভাবনা করা? সব হসপিটাল নিয়ে চিন্তা ভাবনা করছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য রাজ্যমন্ত্রী, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এবং আমাদের পশ্চিমবঙ্গে এনএইচএম এর কাজ ছিল না, হয়নি গত 3 বছর। আমরা এনএইচএম এ যুক্ত হয়েছি, আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছি। আয়ুষ্মান মন্দির আজকেই দেখবেন বেশ কয়েকটা আয়ুষ্মান মন্দির, যেটা 45 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে, উদ্বোধন হয়েছে। 208টা 110 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে, 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে প্রসূতি মায়ের জন্য। হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা হতো সেবাশ্রয়, হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে। না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। দাদা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জনবিন্যাস যে সমস্ত রাজ্যে বদলেছে, ও মডেল তো দেখেছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে, যেখানে জনবিন্যাস বদলে গেছে। তারা ফিল্ড সার্ভেও করতে যাবে। আপনারাও তো বলেছিলেন ভোটের আগে যে এখানে বিভিন্ন জায়গায় জনবিন্যাসের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আপনারাও কি? আপনার কাছ থেকে মুখে শুনে তো বলবো না। আমাদের একটা উচ্চ পর্যায়ের মিটিং দিল্লিতে 7 তারিখে হবে। সেখানে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের লোকেরা থাকবে, পশ্চিমবঙ্গ থেকে আমি সহ আমাদের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক, সিএস, ডিজিপি সবাই যাবেন। আমরা যৌথভাবে আলোচনা করে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের যে গাইডলাইন বা তার যে মার্গদর্শন, তাতে আমরা কাজ করব, একসঙ্গে কাজ করব। এবং প্রথম ধাপে আমরা অনেকগুলো কাজ করেছি এই 45-50 দিনে। 100 হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর করা, দ্বিতীয় হচ্ছে 12টি জায়গায় হোল্ডিং স্টেশন তৈরি করা, এবং প্রায় 5-10 হাজারের কাছাকাছি মানুষকে আমরা ডিপোর্ট করতে পেরেছি যারা অবৈধ অনুপ্রবেশকারী। এখনও 1000-1500 মানুষ আমাদের বিভিন্ন হোল্ডিং স্টেশনে রয়েছে। বর্ডারের থানাগুলি বিএসএফের সঙ্গে যৌথভাবে সম্পর্ক রেখে তারা যারা অবৈধ অনুপ্রবেশকারী বা ভারতীয় নয় তাদেরকে হোল্ডিং স্টেশনে আনছে এবং তাদেরকে কথা বলে প্রোটোকল মেনে, পররাষ্ট্রনীতি যা তার যে গাইডলাইন আছে মেনে থ্রু বিএসএফ হ্যান্ডওভারও হচ্ছে। আমি যেটা সরকারে আসার পরে করতে পেরেছি, আগের সরকারের সঙ্গে সিপিএম বা তৃণমূলের সরকারের সঙ্গে যেটা তফাৎ, সেটা হচ্ছে আগের সরকার এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, মানে যারা সিএ এর আওতায় পড়ছেন না, তাদেরকে ধরে জেলে পাঠাতেন।
এবং তারা আমাদের ভাত খেতেন, আমাদের কাপড় পরতেন, আমাদের ওষুধ নিতেন। আমি এসে সেটাকে তুলে দিয়েছি, আমরা তুলছি, হোল্ডিং স্টেশনে রাখছি 1 দিন 2 দিন 3 দিন, তারপরে আমরা সরাসরি ডিপোর্ট করছি। এবং মূলত ভোটার লিস্টে ডিটেক্ট আর ডিলিট যারা হয়ে গেছে, এবারে তৃতীয় যে অংশটা বাকি আছে ডিপোর্ট, সেই কাজটা চলছে। এই কাজটা খুব দ্রুতর সঙ্গে চলছে, দুটো কাজ একসঙ্গে চলছে, ডিপোর্টের কাজও চলছে আর বর্ডারে বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের কাজ চলছে। কারণ এটা শুধু পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয়, জাতীয় সুরক্ষার প্রশ্ন রয়েছে। আর এই জনবিন্যাস বদলে যাওয়ার যে বিষয়টা এর সঙ্গে যুক্ত, 1 আগস্ট থেকে সেন্সাস শুরু হচ্ছে এবং এই সেন্সাসের ফল পাবেন 27 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। এই সেন্সাসের চিত্রটা এসে গেলে আরও বেশি করে আগামী দিনে লং টার্মে পশ্চিমবঙ্গের এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে আমরা অনেকগুলো ফ্রুটফুট অ্যাকশান নিতে পারবো ভারত সরকার এবং স্বরাষ্ট্র দপ্তরের গাইডলাইন মেনে।